পারে কয়েক হাজার বা কয়েকশো হতে পারে, চাইলে কয়েক লক্ষ হতে পারে। তাহলে একটা পরীক্ষায় কিছু স্টুডেন্ট পরীক্ষা দিতে বছর সাবজেক্ট হচ্ছে 10টা, কয়টা? 10টা। তার মানে 10টা সাবজেক্টের উপরে কিছু স্টুডেন্ট পরীক্ষা দিতে, তারা টোটাল কত পেয়েছে, তার মানে কি 10টা সাবজেক্টের টোটাল কত পেয়েছে এটা বের করে দেখাইতে হবে আমাদের, এবং এইটার উপরে আমাদের রেজাল্ট বের করতে হবে, মানে ডিভিশন বের করে দেখাইতে হবে। তাহলে আমরা আগে আপাতত ডিভিশন বের করব, তারপর জিপিএ বের করব। ডিভিশন বের করতে বললে জিপিএও করা যাবে একই রকম। আগে আবার বুঝলেন যে আপনি 10টা সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছেন, কত হচ্ছে যে আপনি 10টা সাবজেক্টের কত পেয়েছেন টোটাল, এবং যে মার্কটা পেয়েছেন সেটা কোন ডিভিশনের ভিতরে পড়ে। আমরা যে গ্রেড পয়েন্টটা পাই এটা হিসাব করা হয় কিন্তু টোটাল মার্ক করে, আর প্রত্যেকটা সাবজেক্ট কাউন্ট করা হয় তখন যখন সে এ ক্লাস পায়, তখন এ ক্লাস পাওয়ার পর সাবজেক্ট কাউন্ট করে সে গোল্ডেন ক্লাস পেয়েছে, প্রত্যেকটা এ ক্লাস পেয়েছে, বুঝতে পারছেন? প্রথম হয় গড় এ ক্লাস, মানে টোটাল যদি 800 সময় শুরু করে 10টা সাবজেক্ট, তাই না? তাহলে সে গড়ে কি এ ক্লাস পেয়েছে না? তাহলে গড়ে এ ক্লাস পাইলে হবে না, যদি বৃদ্ধি দিতে হয় তাহলে প্রত্যেকটা এ ক্লাস তখন কাউন্ট করা হয়, সে প্রত্যেক সাবজেক্টে এ ক্লাস পেয়েছে, বুঝতে পারছি? সেটা আমরা পরে দেখব। তাহলে আপাতত যদি যোগফল বের করতে চাই তাহলে কি করব আমরা? সাম 5 ব্র্যাকেট এই ফার্স্ট সাবজেক্ট থেকে লাস্ট সাবজেক্টে এক নম্বরটা নিব না, সবারটা এক নম্বরটা। তাহলে এক নম্বরটা নেওয়ার পর ওকে দেব। দেখা গেছে এই ব্যক্তি 10টা সাবজেক্টে টোটাল কত পেয়েছে? 683 পেয়েছে। এখন যে মার্কটা পেয়েছে এটা কোন ডিভিশনের ভিতরে পড়ে সেটা বের করব, কিন্তু এইটা বের করতে হলে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে প্রথমত একটা লজিক্যাল শর্ত আছে, ইফ ইকুয়াল ইফ আই এর ইফ হচ্ছে লজিক্যাল ফাংশন, কি ফাংশন? লজিক্যাল ফাংশন। প্রশ্ন হয় নিচের কোনটি লজিক্যাল ফাংশন, দেখবেন পরীক্ষায় প্রশ্ন আসে এই কম্পিউটার পরীক্ষায় নিচের কোনটি লজিক্যাল ফাংশন না, তাহলে কি হবে? ইফ আছে সাম আছে এগুলো সব লজিক্যাল ফাংশন। তাহলে আমরা বললাম যে ইফ আই এর ইফ হচ্ছে কি ফাংশন? লজিক্যাল ফাংশন। এরপরে বললাম কোন একজন স্টুডেন্ট কোন একটা সাবজেক্টে যে কোনো একজন স্টুডেন্ট হতে পারে, নির্দিষ্ট করে বলা নাই যে স্টুডেন্ট ফেল করে এমন কোনো কথা আছে? তার মানে কোন একজন স্টুডেন্ট কোন একটা সাবজেক্টে, মানে যে কোনো একটা সাবজেক্টে, নির্দিষ্ট নাই যে অমুক সাবজেক্টেই ফেল করবে, মানে কোন একটা সাবজেক্টে যদি 33 এর নিচে পায় তাহলে কি করবে? ফেল করবে। 33 এর নিচে ফেল। আচ্ছা সে যে একটা সাবজেক্টেই ফেল করবে এমন কোন শর্ত আছে? একের অধিক সাবজেক্টে ফেল করতে পারে না। এই জন্য ও আর অর মানে হচ্ছে অথবা, একের অধিক সাবজেক্টেও সে ফেল করতে পারে, বুঝতে পারছেন? তাহলে দিলাম কি অরও একটা ফাংশন, অর কি একটা ফাংশন, লজিক্যাল ফাংশন এটা। এরপরে যদি বলি আমাদের দেশে এই রকম কথা আছে যে বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার এটা মিলে যদি কেউ পাস করে তাহলে কি গড়ে পাস করে, গড়ে বলতে 63 হলেই হয়। ধরে এই একটা পাইছে 46, 40 আর একটা কত? 26, 40 এর 26 এর পর 66, তাহলেও সে কি করবে? পাস। এখানে একত্র করছে না, তারপর পাস দিচ্ছে, তাহলে প্রত্যেকটা একত্র করতে হবে। ধরেন আমরা যদি ক্লাস বি লিখি তাহলে কি করে আগে ক্লাস বি বললে তাহলে কি করে? দুটো ব্র্যাকেট দেই না, মানে এই দুইটা সাবজেক্টকে একত্রে বোঝানোর জন্য অবশ্যই তার ব্র্যাকেটের দরকার আছে। তাহলে একটা বাম সাইড ব্র্যাকেট একটা কি ডান সাইড, আমি একটা বাম সাইড ব্র্যাকেট আগে দিয়ে দিলাম। এই যে প্রথম ব্র্যাকেট এইটা, এই যে তিনটা পাশে যেটা এটা স্টিকের ব্র্যাকেট, আর অরের পাশে যেটা এটা কাট অরের, আর এই ভিতরটা এটা কাট এটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারছেন? তাহলে বাংলা ফার্স্ট পেপার নিলাম, যোগ বিকল্পটাকে কি দেব? যোগ চিহ্ন দিলাম। বাংলা সেকেন্ড পেপার, এরপরে ব্র্যাকেটটা বুঝতে পারছেন? এই দুইটা যোগ হবে, তাই তো? এরপরে বলছি যে লেস দ্যান 66, আমি কিন্তু বলছি যে 66 নিচে পাইলে ফেল, লেস দ্যান মানে কি? লেস দ্যান মানে কি? নিচে না, আর গ্রেটার দ্যান মানে কি? উপরে। আমি বলছি নিচে পাইলে ফেল, কিন্তু আমি কিন্তু এই কথা বলি না যে 66 পাইলে ফেল বলছি, আমি কিন্তু সমান চিহ্ন দেখে দিয়েছি। আমি বলছি 66 নিচে, 66 নিচে কত আছে? 65। তার মানে সে যদি 65 পায় তাহলে ফেল আছে, তাই তো? 66 পাইলে তার ফেল হবে, 66 পাইলে আমরা ফর্মুলা দেখব সামনে। আচ্ছা তাহলে এইটা একটা শর্ত, একটা শর্ত শেষ হয়ে গেলে একটা কমা দিতে হয়। আমরা লেকচার অনেক করছিলাম যে আলাদা আলাদা কলাম যদি যোগ করতে চাই তাহলে প্রথম কলাম নেওয়ার পর একটা কমা দিতে হয়, মনে আছে? এটা ওই এক কমা, একটা শর্ত শেষ হয়ে গেলে কি করতে হয়? একটা কমা দিতে হয়। ইংলিশে আমার এখানে দুইটা, তাই না? ইংরেজিতে আমার এখানে দুইটা আছে,
এখানে ইংলিশ ফার্স্ট পাওয়ার আর ইংলিশ সেকেন্ড পাওয়ার তাহলে একটা ব্র্যাকেট দরকার ছিল আমার ইংলিশ ফার্স্ট পাওয়ার নিলাম যোগ ইংলিশ সেকেন্ড পাওয়ার নিলাম এই ইংলিশ সেকেন্ড পাওয়ার তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে এই স্পেসটা কত 66 তারপর হচ্ছে কমা দিলাম এরপর কি ডাবল সাবজেক্ট আছে তাহলে কি ব্র্যাকেটের প্রয়োজন আছে তাহলে আমরা বলতে পারি যে ম্যাথ স্পেসটা তাহলে কত হবে আচ্ছা যদি এমন হতো প্রত্যেকটা সাবজেক্টই পাস করা লাগবে তাহলে কি করতাম আমরা ফার্স্ট পাওয়ার স্লেভেল 33 দিতাম আমরা সেকেন্ড পাওয়ার স্লেভেল 33 দিতাম তাহলে আমরা দুইটা পদ্ধতি শিখলাম চাইলে জোড়া সাবজেক্ট দেওয়া যায় তাই না মানে দুইটা একত্র করে পাস দেওয়া যায় চাইলে সিঙ্গেল সিঙ্গেলও পাস দেওয়া যায় বুঝতে পারছি তাহলে এরপরে বললাম কমা দিলাম একটা শব্দ শেষ হয়ে গেলে কমা সোশ্যাল সায়েন্স স্লেভেল কমা এখানে ইসলামিক ইতিহাস স্লেভেল 33 কমা জিওগ্রাফি স্লেভেল 33 কমা কেমিস্ট্রি স্লেভেল 33 কমা এটা থেকে সাবজেক্ট কি আর আছে আমার এই যে অর বসাইছিলাম অর্থ বলছিলাম যে একটা না একের অধিক সাবজেক্টও সে ফেল করতে পারে তাহলে সাবজেক্ট তো আর নাই আছে সাবজেক্ট যদি না থাকে তাহলে অর কি আর কোনো কাজ আছে তাহলে এইখানে অরের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে আমি প্রথম ক্লাসে বলছিলাম সামের প্রথম ব্র্যাকেটটা দিলে সেটা লাস্টের একটা ব্র্যাকেট হবে লাস্ট ব্র্যাকেট ওই সময় না দিলেও হবে এবারে বাধ্যতামূলক দেয়া লাগে বুঝতে পারছি তাহলে এই অরের ব্র্যাকেটটা ক্লোজ করো এরপরে কমা দিলাম মানে এই পর্যন্ত একটা শর্ত শেষ হয়ে গেছে এরা সবাই কি করবে 33 নিচে সবাই কি করবে ফেল যদি ফেল হয় শর্ত হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর ফর্মুলার ভিতরে কখনোই টেক্সট অ্যালাউ না তাহলে এফআই ফেল এটা কি টেক্সট আকারে আছে না আমি আমরা লেকচারে কি বলছিলাম ফর্মুলার ভিতরে কি অ্যালাউ না 90 বলছিলাম যে টেক্সট অ্যালাউ না তাহলে এই যে ফেল এফআই ফেল এটা কি টেক্সট আকারে আছে না তাহলে টেক্সট আর অ্যালাউ হবে না এইজন্য এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে ডাবল ইনভার্টেড এখানে দুটো আছে দেখেন নরমালি যে সিঙ্গেল ইনভার্টেড আছে এই যে কিন্তু আমি চাই একসাথে সিঙ্গেলটা ডাবল ইনভার্টেড বুঝতে পারছি যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল দেন ফর্মুলা হবে না কিন্তু আমি ডাবল শিফট সাব দিয়ে দিতে হবে এই দুটো করা যাবে না কি হবে শিফট সাব দিয়ে এরপর আমরা লিখতে পারি এটা ছোট হাত আর বড় হাত এটা কোনো সমস্যা নাই বুঝতে পারছি তাহলে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ একটা জিনিস মনে রাখবে এই অপশনটা প্রথমে দিছে কাজটা শেষ হয়ে গেলে সেন্টেন্সটা ক্লোজ করে দিতে হবে ইনভার্টেড দিছি কাজ ক্লোজ করে দিলাম এখানে ব্র্যাকেট দিছি কাজ শেষ ব্র্যাকেট ক্লোজ করে দিছি আচ্ছা এই পর্যন্ত হচ্ছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের শর্ত প্রত্যেকটা সাবজেক্টের সে 33 পাইছে না 33 এর উপরে পাইছে কিন্তু আমরা কিন্তু এই কথা বলি না যে সে টোটালি কত পাইছে বলছি তাহলে আমরা টোটালের উপর শর্তটা যদি একজন স্টুডেন্ট 0 থেকে উপরে পায় 0 পাইলে কি এলাও হবে এলাও হবে না 0 থেকে বেশি পেতে হবে 0 থেকে বড় কত 1 যদি কেউ 1 মার্ক পায় তাই না 1 থেকে শুরু কইরা আমরা বলছি প্রত্যেক সাবজেক্টে পাশে মাত্র কত 33 সাবজেক্ট কয়টা 10টা তাহলে 10 তে 330 হয় তাহলে আপনি হিসাব করতে হবে ধরেন আপনি সাবজেক্ট হচ্ছে 8টা আর আমি বলে দিচ্ছি 330 বুঝতে হইলো তাহলে হিসাব করতে হবে 8 তে 30 কত হয় তাই না আবার যদি কারিগরি বোর্ডে যাই তখন পাশে মাত্র 40 তখন আমার 40 হিসাব করতে হবে তাহলে আপনার যত মার্কে হবে সেই মার্কটা হিসাব করবেন বুঝতে পারছেন তাহলে আমরা বলছি যে এক্সট্রা 10টা সাবজেক্ট কত হয় 330 10টা সাবজেক্টে যদি গড়ে যদি 330 পায় তাহলে কি করবে পাস কারণ প্রত্যেক সাবজেক্টে 33 করে হচ্ছে কিন্তু 330 এর নিচে পাইলে তার মানে গড়ে সে ফেল করে তাহলে আমরা আগে যেটা দিছি এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ তাই না এবারে যেটা দিতেছি যে সেটা টোটালের উপর 10টা সাবজেক্টে সে প্রত্যেকটা মানে গড়ে পাস করবে গড় হিসাব করতেছি তাহলে শর্ত হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট ইফ ছাড়া কোনো ফাংশন একটা বসতে পারে ইফ ছাড়া কোনো ফাংশন একটা বসতে পারে ইফ লাগবে এখানে এন্ড ফাংশন আছে এন্ড কিসের জন্য সেটা আগে বুঝতে হবে আরেকটা জিনিস প্রত্যেকটা ফাংশনের সাথে একটা ব্র্যাকেট বাধ্যতামূলক না মানে যেমন এন্ড এর সাথে একটা ব্র্যাকেট অর এর সাথে একটা ব্র্যাকেট অন্য কোনো ফাংশন হলো একটা ব্র্যাকেট হবে তাহলে বলছি এন্ড কেন তাই না বলছি কি 0 থেকে বড় 1 আর 330 এর থেকে ছোট কত 329 330 পাইলে তো পাস আর 329 পাইলে কি ফেল তাহলে 1 থেকে শুরু করে 329 পর্যন্ত 329 টাই তো সংখ্যা
কেউ ধরে 320 পাইছে, 325, 280, 300 এরা সবাই কি ফেল। তাহলে এখানে তো একাধিক সংখ্যা, তাই না? একাধিক ব্যক্তির একাধিক সংখ্যা বোঝানোর জন্য, একাধিক ফাংশন বোঝানোর জন্য n ব্যবহার করা হয়। যেমন ধরেন আমি বললাম যে রহিম করিম, আরেকজনের নামের আগে কি বলি? n বলি না? তাহলে এই একাধিক ফাংশন যোগ করার জন্য কি ব্যবহার করা হয়? n ব্যবহার করা হয়। বুঝতে পারছি? তাহলে n হচ্ছে একাধিক ফর্মুলা যোগ করার জন্য। তাহলে বললাম যে টোটাল ইজ গ্রেটার দ্যান মানে কি বড় না ছোট? বড়। টোটাল ইজ গ্রেটার দ্যান 0, 0 থেকে বড় বলছি, তাই না? 0 থেকে বড় কত? 1। ওটাও ধরে নেবে, আপনি বললাম না। এরপর কমা দিলাম, শর্তটাই কিন্তু শেষ একটা। এরপর আবার বললাম টোটাল লেস দ্যান কত বলছি? 330। এই পর্যন্ত আমার এন্ডের কাজ শেষ। এই যোগ করে বলছি, একত্র করে ফেলছি, তাই না? তাহলে কমা দিলাম, এটা সবাই কি করবে? এটা সবাই পেজ করবে। বুঝতে পারছি? তাহলে দুইটা জিনিস ভালো করে বুঝলে, আমরা বলছি যে কোন একটা সাবজেক্টে যদি 33 এর নিচে পায় তাহলে কি করবে? ফেল। 33 এর নিচে পাইলে ফেল। আবার এটা বললাম সে যদি টোটাল করে মার্কটা বের করছে, সেই টোটাল মার্ক যদি 330 এর নিচে না যায়, কত? 330 এর নিচে, তার মানে কি 329 যদি পায় তাহলে কি করবে? ফেল করবে। তার মানে সে গড়ে 330 পাইতেই হবে, তাই না? 329 পাইলে সে পাস হইল না। এরপর আমরা সাবজেক্ট ওয়াইজ শর্ত দিতে চাই যে সে কত মার্কে কত ডিভিশন পাবে। যদি আমরা বলি আমাদের শীটে যেটা লেখা আছে এটা আগে বলবো, এরপর একটু ভিন্ন নিয়ম আমি আবার শিখাবো, এর পরে আমাদের নিজেদের মতো করে আবার শিখাবো। শীটে যেটা বলা আছে, যদি আপনি 40 এর নিচে পান প্রত্যেক সাবজেক্টে, তার মানে 10টা সাবজেক্ট কত হবে? 440 বলা আছে না 45? 45 বলা আছে। যদি আপনি 45 এর নিচে পান তাহলে 10টা সাবজেক্টে আমরা হিসাব করে দেখলাম কত হয়? 450। এই যে আমার সাবজেক্টে 5টা, সেই 5টা সাবজেক্টের হিসাব করতাম। বুঝতে পারছি? তাহলে 10টা সাবজেক্টে 450 এর নিচে হবে। যদি 450 এর নিচে হয় তাহলে বলছেন সে থার্ড ডিভিশন পাবে। যদি বলছে 60 পেরা 600 এর নিচে হয় তাহলে বলছে সেকেন্ড ডিভিশন। আর যদি 75 করে বলছে যে 750 এর নিচে হবে তাহলে বলছে ফার্স্ট ডিভিশন। তাহলে আমাদের মার্ক কিন্তু বইলে দিছে, তাহলে এক একটা শর্ত আসলে এক একটা ইফ আসবে। কি আসবে? ইফ বললাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, মানে যদি টোটাল মার্ক, এটা কি টোটাল না? এখন বলবেন যাইয়া ভাইয়া L4 আসলে কোথায়? আমার শীটে তো M5, কিন্তু এখানে L4 আসলে কোথায়? দেখেন এই সেম লেখাটা আমার শীটে যে জায়গায় লেখা আছে ওই জায়গায় ওই ঘরের নাম আছে M5, কিন্তু আমি যে জায়গায় লিখছি এই ঘরের নাম L4। তাহলে আমি কিন্তু একবার বলি না যে L4 বলছি, আমি কিন্তু বলছি যে টোটাল। তার মানে আপনার এই লেখাটা যেই ঘরের লেখা থাকবে ওইটার উপর ক্লিক করবে। বোঝা গেছে? ঘরের নাম দিয়ে কোনো ব্যাপার না, এটা যে কোনো জায়গায় হতে পারে। তাহলে বলছি টোটাল ইজ লেস দ্যান কত? যদি মানে আমরা তো এটা বাংলা ধরতে পারি ইফ মানে যদি, তাই না? যদি এই টোটাল মার্ক 450 এর নিচে হয় সে পাবে কত? থার্ড ডিভিশন। ডিভিশন লিখতে কি করা লাগবে? ইনভার্টেড কমা লাগবে। থার্ড লেখাটা টেক্সট আকারে আছে, তাহলে ডাবল ইনভার্টেড কমা থার্ড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ কমা ইন ফার্স্ট ব্র্যাকেট বলা টোটাল লেস দ্যান 600 নিচে পাইলে সে কি করবে বলেন তো? 600 নিচে পাইলে সেকেন্ড ডিভিশন পাবে, তাই তো? কমা দিলাম, এরপর বলা ইন ফার্স্ট ব্র্যাকেট, আর মাঝখানে কখনো স্পেস দিবেন না, কমা ইন ফার্স্ট ব্র্যাকেট টোটাল লেস দ্যান বলছিলাম কত? 750 দিয়ে বলছি কমা ডাবল ইনভার্টেড কমা, এখানে কি হবে? এই পর্যন্ত আমাদের তো প্রায় শর্ত শেষ। দেখে আমরা কি বলছি যে 33 এর নিচে পাইলে ফেল করবে, আর 330 এর নিচে পাইলেও ফেল করবে। এরপর বলছে 450 এর নিচে পাইলে কি করবে? থার্ড ডিভিশন পাবে। 600 নিচে পাইলে সেকেন্ড ডিভিশন পাবে। 750 নিচে পাইলে ফার্স্ট ডিভিশন। এখন ধরেন একজন স্টুডেন্ট পরীক্ষা দিছে, এই যতগুলো ফর্মুলা দিছে একটা ফর্মুলার ভিতরে পড়ে না, যারা আগে ক্লাস করেছে তারা বলবেন না এই যতগুলো ফর্মুলা দিছি একটার ভিতরে তারা নাই, তাহলে সে কি করছে? ধরেন আপনি নিজের দিয়ে বুঝান যে আপনি পরীক্ষা দিছে, এখানে আমরা ফেলের শর্ত দিছি, আপনি ফেল করেন নাই, আপনি এখানে থার্ড ডিভিশন পান নাই, সেকেন্ড ডিভিশন পান নাই, ফার্স্ট ডিভিশন পান নাই, তাহলে কি করছেন? ফেল। পরীক্ষা দিয়েছেন তারা না, মানে
ক্লাস করছে তারা বলবে না, বলতে পারে কি করছে তারা পরীক্ষাও দিচ্ছে। দেখেন আমি কিন্তু ছোট থেকে বলতে আসছি যে ফেল, ফেলের পর থার্ড, থার্ডের পর সেকেন্ড, তারপর ফার্স্ট। তাহলে অপশন অবশ্যই উপরে আছে, নিচে তো নাই, আছে। মানে সহজ কথা হচ্ছে যে আমরা 0 থেকে গুনতে গুনতে 9 পর্যন্ত গেছি, গেলে আছে 9, সামনে উপর 10 আছে, নিচে তো আর নাই, আছে। তাহলে এখানে সামনে থাকতে পারে। ডিভিশনের বেলায় এই ফার্স্টের উপরে স্টার ডিভিশন বলা হয়, যেটাকে আমরা জিপিএ তে এ প্লাস বলি, বুঝতে পারছি, বা 5 পয়েন্ট বলি। তাহলে আমরা এখানে এটা বলতে পারি ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল is greater than 750। এর আগে আমরা কি বলছিলাম, এইটা কি বলছিলাম, লেস দ্যান, এখানে কি লেখা ছিল, লেস দ্যান 750। 750 এর নিচে পাইলে কি ফার্স্ট ডিভিশন। এবার কি বলছি, গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান মানে বড়। এখানে বলছে 750 এর ছোট, আর এখানে বলছে কি 750 এর বড়। মানে 750 থেকে নিচে বলছে একটা, আর 750 থেকে উপরে। দেখেন এই একটা সিম্পল কারণে সম্পূর্ণটা ঘুরে গেছে। তার মানে আপনি কাজ যখন করবেন, হিসাব করবেন, ভুলভাল চিহ্ন দিলে ফর্মুলা ঘুরে যাবে। তাহলে গ্রেটার দ্যান 750, তাহলে আমরা বলতে পারি যে সে স্টার ডিভিশন পাবে। কিন্তু আপনাদের শীটে এটা সংক্ষেপ করে বলা আছে, কি বলা আছে, শুধু এটা বলছে যে কমা ডাবল ইনভার্টেড কমা স্টার। এভাবেও লিখলে হবে, কেন হবে দেখেন, হওয়ার কারণ হচ্ছে এই যে শর্তগুলো দেওয়া আছে, এতগুলো শর্ত আপনাদের এর ভিতরে নাই, আছে না। তাহলে আপনি কোথায় আসতে গেলে অবশ্যই স্টার ডিভিশন, তাই না? যদি এর ভিতরে থাকতেন, মানে এই মার্কের ভিতরে থাকতেন, তাহলে এগুলো একটা পাইতেন। এরপরে দেখেন আমরা এখানে ইফ দিছিলাম, অর দিছিলাম, এরপর এন্ড দিছিলাম, কিন্তু এন্ড এর আর অর এর ব্র্যাকেট ক্লোজ করছি, কিন্তু কোন জায়গায় ইফ এর ব্র্যাকেট ক্লোজ করে নেই, করছি। তাহলে আমাদের দেখতে হবে ইফ আছে কয়টা, ইফ এর ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে খেয়াল করে যে আমরা যদি ব্র্যাকেট ভুল লিখি তাহলে হয়তো ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি যদি কালার সেট করি তাহলে ভুল কম হবে। যেমন এই ব্র্যাকেটের কালারটা কি সবুজ, আমি একটা ব্র্যাকেট দিলাম, দেখুন তো সবুজ ব্র্যাকেট আছে। আর ব্র্যাকেটটা দেওয়ার সময় দেখবেন এইটার এই যে দুইটাই মোটা হয়ে যায়, মানে হাইলাইট হয়ে যায়। সর্বপ্রথম দুটো ব্র্যাকেটের কালার কি ব্ল্যাক। তাহলে আমি যখন ব্র্যাকেট দিব ব্ল্যাক ব্র্যাকেট চলে আসে, তার মানে ব্র্যাকেট দেওয়া শেষ। অথবা আমি ব্র্যাকেট একটাও দিলাম না, দিয়েও যদি এন্টার দেই তাহলে রেজাল্ট আসবে। কিন্তু শর্ত হচ্ছে যদি আপনি অরের ব্র্যাকেট না দিয়ে এন্টার দেন তাহলে আসবে না। বুঝতে পারছি, ইফের ব্র্যাকেট না ক্লোজ করে দিলেও হবে, কিন্তু অরের ব্র্যাকেট বাধ্যতামূলক ক্লোজ করে নিতে হবে আগে থেকে। অর বা এন্ড আমরা এন্টার দিলাম, এখানে কি লেখা আছে ইয়েস, মানে ইন দিলে ফর্মুলাটা ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছি, এতক্ষণ বসে মাত্র একটা করলাম, আবার একটা করব, আরেকটা করা দরকার নেই। দেখেন আমরা মনে হয় লেকচার শিখেছিলাম ইনারদের পর ডাটা মনে আছে, এটা ধরে আর মুভ করাটা শিখেছিলাম। তো আমরা এতগুলো ফর্মুলা কেন দিচ্ছি দেখেন, এই থেকে এই পর্যন্ত এতগুলো কাজ কেন করছি, তাই না? কারণ হচ্ছে যে আমার এখানে তো অনেক লোক, তাই না? একবার যদি করে পড়ি তাহলে আমরা দেখা যায় পরীক্ষা দিচ্ছি 1 লাখ, আমার এই বছর পার হয়ে যাবে একটা একটা পেপার। সব ফর্মুলা আমি একটা জায়গায় প্রয়োগ করছি, সবগুলো ফর্মুলা, তারপর যার যে অবস্থান সেই অনুযায়ী সে দাঁড়াই যাবে। ঠিক আছে, জি।